এরকম একটা রান্না যদি আপনার পাতে থাকে আর আপনি যদি প্রথম পাতে এরকম একটা খাবার পান, অনায়াসে পুরো ভাতটা আপনি এই খাবারটা দিয়েই খেয়ে নেবেন। নমস্কার বন্ধুরা, বং কিচেন বনামি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো চিংড়ি লতি। তো আমি প্রথমে লতিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা জল দিয়ে একটা বাটির মধ্যে নুন দিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দেবো সিদ্ধ করতে, একটা ঢাকনা চাপা দিয়ে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি হাতা দিয়ে ভালো করে দেখব সিদ্ধ হয়েছে কিনা। দেখব সুন্দরভাবে লতিটা সিদ্ধ হয়ে গেছে, তখন আমি হাতা দিয়ে নেড়ে চেড়ে এরপর একটা থালার মধ্যে জল ঝরিয়ে একটু একটু করে জল ঝরাবো আর আমি একটা থালার মধ্যে রেখে দেবো। তো বন্ধুরা, আমি কীভাবে এই রান্নাটা করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবেন না। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর ওইদিকে সরাসরি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে তেল গরম করতে আগের থেকে দিয়েছিলাম কাজের সুবিধার্থে। এদিকে চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এরপরে তেলটা যেই তেতে উঠবে তখন আমি ওটাকে ভাজতে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে আমি একটা হাতা দিয়ে ভালো করে ভেজে একটু হালকা ভাজবো, বেশি কড়া করে ভাজবো না, তাহলে রবারের মতো শক্ত হয়ে যায়। আমি আবার একটা বাটির মধ্যে ওগুলোকে তুলে নিই। তো আমি অনেকে আপনারা লতি কচুরলতি খেতে হয়তো ভয় পান, গলা চুলকাবে, কিন্তু যেভাবে করব এইভাবে যদি একবার করেন তাহলে কোনো গলা চুলকাবে না। এরপরে ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন। কালো জিরার যখন একটা ভাজা সুন্দর গন্ধ বেরাবে তখন আমি প্রথমে রসুন কুচি দিয়ে দেবো 1 মুঠো, অনেকটা পরিমাণেই রসুন দিয়ে দেবো, তাহলে এই খাবারটা খেতে খুবই ভালো লাগবে, এই চিংড়ি লতিটা। তো রসুনটা যেই একটু ভাজা ভাজা একটু লালচে মতন হয়ে যাবে তখন আবার আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এরপরে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে আমি কড়াইয়ের মধ্যে কালো জিরার সঙ্গে ভালো করে লালচে করে ভেজে নেব নাড়াচাড়া করে। যখন ওইটা ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধ দূর হবে, তখন আমি অনেকগুলো কাঁচা লঙ্কা, সেই পাকা লঙ্কাগুলোকে চিড়ে দিয়ে দেবো ওই ভাজার মধ্যে, যাতে ঝালটা সুন্দরভাবে ওই তেলের সঙ্গে মিশে যাবে আর ঝালটা সুন্দর উঠবে। এরপরে কিছু মশলা আমি ওর সঙ্গে জয়েন করবো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর একটু সামান্য চিনি। চিনি না দিলে একদমই ভালো লাগবে না, যেহেতু কচুরলতি চিনিটা পড়লে যদি গলা চুলকোয় তাও গলা চুলকোবে না, আর খাওয়ার টেস্টটাও ভালো আসবে। এরপরে আবারও ওইগুলো মশলাগুলো কষানো হয়ে গেলে কাঁচা চারিদিকে কি অবস্থা দেখতে আছে, চোরে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোগুলো ভালো করে কুচি কুচি করে রেখেছিলাম লম্বা লম্বা করে ফেরে সেইগুলো দিয়ে ওগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। আমি একটার পর একটা আমি উপকরণগুলো দিয়ে যাব। যখন চিংড়ি মাছটাও ভালো করে দিয়ে কষানো হয়ে যাবে সমস্ত মশলার সঙ্গে, তখন আমি লাস্টে কচুর লতিটাকে দিয়ে দেবো। লতিটা দিয়ে আমি ওই হাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, কারণ আমি খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করলে অতটা হবে না, কিন্তু হাতা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করা যাচ্ছে, সেই কারণে আমি হাতাটা দিয়ে সমস্তটা ভালোভাবে পাওয়া যাচ্ছে। এক পাশে মেশানো যায় না। এরপরে আমি এইভাবেই লতিগুলোকে ভালো করে হাতার সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, এরপরে আমি একটা থালার মধ্যে তুলে নেব। তা একবার হলেও আমি যেভাবে এই কচুরলতিটা রান্না করলাম বাড়িতে একবার হলেও বাড়ির সকলকে করে খাওয়াবেন, দেখবে আপনার কাছে বারবার করে এরকম একটা লতি খাওয়ার জন্য বায়না করবে। তা আমি যেভাবে করলাম এইভাবে করবেন। ভালো লাগলে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।